السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث النعمان بن بشير رضي الله تعالى عنه: عباد الله لتسون صفوفكم أو ليخالفن الله بين قلوبكم. أخرجه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোন, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে ইয়াউমুল জুমার এই বিকেল বেলায় আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাজলিসুল ইলমে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত আলোচনায় আপনাদের সামনে সপ্তম যে মূলনীতি রয়েছে সালাফদের মানহাজের উপর, এই বিষয়ে কথা বলছিলাম। সেখানে আমরা এই সপ্তম মূলনীতিটি আলোচনা করেছি। মূলনীতির যে দলিলগুলো আছে, আমার যতটুকু খেয়াল পড়ে, মূলনীতির দলিলগুলোও আমরা আলোচনা করেছি। মূলনীতির যে দলিলগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করেছি। সম্ভবত মানে কিছু অংশ হয়তো বাকি থাকতে পারে, জানা নেই। সপ্তম যে মূলনীতি, আজকে সেই মূলনীতির উপর বাকি যেই বক্তব্যটুকু আছে আমরা চেষ্টা করব খুব সংক্ষেপে সেগুলো তুলে ধরার জন্য। মা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আল্লাহর দিন, এটা বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ দিন দিয়েছেন। যদি আংশিক দেন তাহলে এটা আল্লাহ তাআলার সুন্নতেরই পরিপন্থী। মানে দিনের মধ্যে কিছু আছে কিছু নাই এই চিন্তা করার কোনো সুযোগ নেই। আমাদের সমাজের মধ্যে অনেক আছে মনে করে যে এটা দিনের বিষয়, এখানে হয়তো দিন আছে, অন্যখানে হয়তো দিন নেই। তারা দিনের কিছু বিষয় আছে সেগুলো মানে দিনের বাইরে তালাশ করে, অনুসন্ধান করে দিনের বাইরে। কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি করে একটা কমপ্লিট দিন দিয়েছেন, যাতে করে দিনের কোনো বিষয়ে বাইরে কোথাও অনুসন্ধান করতে না হয়। জানা না থাকলে জানতে হবে। যার কাছে সন্ধান নেই তিনি সন্ধান নেবেন। কিন্তু এখানে কমপ্লিট বক্তব্য আছে। এখানে যেটা আমাদের জীবন যাপনের জন্য দরকার, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য দরকার, সবটাই রয়েছে। ফলে সালাফদের অন্যতম মানহাজ হচ্ছে সালফে সালিহিনগণ ইন্নাহুম ইউআযিবুনা জামিআ উমুরুদ্দিন, দ্বীনের সব বিষয়কে তারা শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ মনে করে থাকেন। এটাকে শ্রেষ্ঠত্ব দেন, সব বিষয়কে শ্রেষ্ঠত্ব দেন। এর অর্থ হচ্ছে মানে একটা বিষয়কে মনে করেন ভালো, একটা বিষয়কে মন্দ, অথবা একটা বিষয়কে কম গুরুত্বপূর্ণ আর একটা বিষয়কে কি বেশি গুরুত্বপূর্ণ, এমন মনে করতেন না। যেমন এখন বর্তমানে আছে যে অনেকে জিজ্ঞেস করে যে আচ্ছা কোরআনে কোন কোন আয়াতগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন আয়াত গুরুত্বপূর্ণ বেশি, কোন আয়াত গুরুত্বপূর্ণ নয়, এটা কিভাবে বলবে? এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। মানে ফজিলতের ব্যাপারে বলছে আমরা কোরআন বাদ দিয়ে অন্তপক্ষে কিছু অংশ একটু কাস্টমাইজ করে নিই। ফলে দেখবেন যে ওজিফা তৈরি করেছে, মানে কোরআন থেকে কিছু কাস্টমাইজ করে 4-5টা সূরা এবং কিছু কিছু আয়াত, তারা মনে করছে যে এগুলি গুরুত্বপূর্ণ, আর বাকিটা কি দরকার নেই। কিসের ভিত্তিতে? ভিত্তি কি? আল্লাহর কিতাবের ব্যাপারে এই ভিত্তিটা কোথায়? ইন্নাহুম ইউআযিবুনা জামিআ উমুরুদ্দিন, দ্বীনের যতগুলো বিষয় আছে সবগুলোকে তারা শ্রেষ্ঠত্ব দেন, সবগুলোকে তারা গুরুত্ব দেন, বড় মনে করেন, ছোট মনে করেন না। কোনটাকে ছোট, কোনটা খাটো এবং মনে করেন না। ফায়াদউনা ইলা মা দাআ ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর ইসতিতাআতি, ফলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই দিকে দাওয়াত দিয়েছেন, যেদিকে ডেকেছেন, যেদিকে আহ্বান করেছেন, সেদিকে তাদের সামর্থ্য অনুযায়ী দাওয়াত দেন, সামর্থ্য অনুযায়ী মানুষদেরকে বলেন। কিন্তু কোনোটা ছোট কোনোটা বড় এভাবে পার্থক্য করেন না। বুঝতে পেরেছেন? কোনো পার্থক্য করেন না। এখানে আমরা দলিলগুলো আলোচনা করেছি। দলিলের মধ্যে আপনাদের খেয়াল আছে নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসটি, যে হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সেই হাদিসটি আমরা বর্ণনা করেছি। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, লা তুসাউউন্না সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করবে। অবশ্যই তোমরা সোজা করবে, কাতারগুলো সমান করবে, সমান করবে কাতার। আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, আর যদি এমনটা না করো, অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের মধ্যে বক্রতা, বিরোধ তৈরি করে দিবেন। নাউযুবিল্লাহ। তাসওয়াতুস সুফুফ, কাতার সোজা করা, এটা মানে আমাদের অনেকের কাছে ক্ষুদ্র বিষয়। অনেকের কাছেই বলে যে ভাই এত ছোটখাটো বিষয়ে এত বলেন কেন? কিন্তু ছোট বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে বক্তব্য কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য কি? ছোট বিষয়ের কারণে লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে বিরোধ তৈরি করে। সুতরাং এটাকে ছোট মনে করার সুযোগ আছে? ক্ষুদ্র মনে করার কোনো সুযোগ আছে? না, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। ক্ষুদ্র মনে করার সামান্যতম কোনো সুযোগ নেই। যারা এটাকে ক্ষুদ্র মনে করবে, মানে দিনের কিছু অংশকে গুরুত্ব দিল আর কিছু অংশকে কি গুরুত্ব দিল না, কিছু অংশকে গুরুত্ব দিইনি, তাহলে সালাফদের মানহাজ যেমনটা নয়। একটি অংশকে গুরুত্ব দিলেন আর একটি অংশ গুরুত্ব দিলেন না, সালাফদের মানহাজ যেমন নয়। এখানে একটি হাদিস আমরা বর্ণনা করেছি, গত আলোচনার মধ্যে এসেছে, যে হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম আলাস সালাম ওয়াত তামিন। সালাম এবং আমিন জোরে বলার ব্যাপারে ইহুদিরা তোমাদেরকে সবচেয়ে বেশি কি করেছে? তোমাদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করেছে। কারণ এটা শুনলে তাদের গায়ের মধ্যে জ্বালা হয়ে যেত। এটাও সহিহ হাদিস, ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 856। সালাম না দিলে কি গুনাহ হবে কিনা? কি মনে করেন আপনারা? গুনাহ হবে না, সুন্নাহ, ঠিক না? কিন্তু সালাম ছোট করে দেখার বিষয় নেই, দেখছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইহুদিদের সাথে তোমাদের হিংসার মৌলিক কারণ হচ্ছে সালাম। সালামটা শুনলে সহ্য করতে পারে না, জোরে আমিন বলাটা এটা কিছুই না। মুস্তাহাব কেউ কেউ বলেছেন, উলামায়ে কেরাম কেউ কেউ সুন্নাহ বলেছেন। ফরজ পৃথিবীর কোনো আলেম বলেন নাই, ওয়াজিব পৃথিবীর কোনো আলেম বলেন নাই, কোনো আলেম বলেন নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিষয়টাকে কিভাবে উত্থাপন করেছেন, কিভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটার কারণেই তোমাদের ইহুদিদের সাথে বিরোধ, বিদ্বেষ। কারণ এই যে আমিন শব্দটা বলো, ইহুদিদের কলিজা ফেটে যায়, ইহুদিদের কলিজা ফেটে যায়। কারণ হচ্ছে আপনি যে কথাগুলো আগে বলছেন সেগুলো আপনি না বুঝার কারণে আপনার কলিজাতে আঘাত আনতেছে না, কিন্তু ইহুদিরা তো বুঝতে পেরেছেন কিনা? কারণ আপনি যে কথাগুলো বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপরে আমিন শব্দটা যখন তারা শুনে তখন তাদের কলিজা ফেটে যায়। কারণ হচ্ছে তাদের বিরুদ্ধে এটা হচ্ছে সবচেয়ে বড়, আল্লাহর কাছে সবচেয়ে বড় বদদোয়া। হ্যাঁ, আমি আপনি হয়তো বুঝি নাই, এই জন্য আর আমাদের কিনে কোনো সমস্যাই হচ্ছে না, কিন্তু এই ইহুদিদের কলিজা ফেটে যেত। আনিল আজরাক ইবনে কাইস রাহিমাহুল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, قال صلى بنا امام لنا يكنى ابو رمثا, একজন ইমাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন, ইমামতি করলেন। ইউকান্না আবু রামসা, যার নাম কুনিয়ত ছিল আবু রামসা, উপনাম ছিল আবু রামসা। فقال صليت هذه الصلاه مع النبي صلى الله عليه وسلم, তারপর তিনি বললেন যে এই যে সালাত, মানে এই যে দেখতে পেলা আমি তোমাদেরকে নিয়ে যেভাবে সালাত আদায় করলাম, ঠিক এইভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সালাত আদায় করেছি। বুঝাচ্ছে যে সালাতের কাইফিয়ত, সালাতের সিফাত, সালাতের মূল বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যেভাবে ছিল ঠিক সেভাবেই। তারপরে তিনি বলেন, قال
وكان أبو بكر وعمر يقومان في الصف المقدم عن يمينه আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন দাঁড়াতেন ফি সফিল মুকদ্দম প্রথম কাতারে আন ইয়ামিনিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে দাঁড়াতেন তার ডান দিকে তারপরে ওয়া কানা রাজুলুন ক্বাদ শাহিদা তাকবীরাতাল উলা মিনাস সালাহ আমাদের মধ্যে এক ব্যক্তি তাকবীরাতুল উলা অর্থাৎ তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমা সালাতের প্রথম তাকবীর পেয়েছে সালাতের প্রথম থেকে আমাদের মধ্যে একজন ব্যক্তি তাকবীর পেয়েছে মানে এক শুরু থেকেই ছিল ثم سلم عن يمينه وعن يساره আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরালেন সালাত শেষ করলেন মানে সালাতের শুরু থেকে এসে ছিল তারপর বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে সালাম ফিরালেন বাম দিকে সালাম ফিরালেন হাত্তা রাআইনা বায়াদ খাদ্দাইহি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চোয়াল আছে এই চোয়ালের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ্র অংশ আমরা দেখতে পেয়েছি অর্থাৎ সালাম যখন ফিরাতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন তাহলে সালাম যদি ফিরাতেন আসসালামু আলাইকুম তাহলে হতো না বর্ণনা দিচ্ছেন যেহেতু আমরা বুঝতে পারি সালাম কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়েছেন এভাবে ফিরাতেন বুঝতে পেরেছেন হাত্তা রাআইনা বায়াদা খাদ্দাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোয়ালের সাদা অংশটুকু আমরা দেখতে পেয়েছি এটাকে চোয়াল বলা হয় খাদ বলা হয় তাকে অংশটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অংশটুকু দেখেছি সুম্মান তাফালা কাইনতিফালি আবি রামযা ইয়ানি নাফসাহু তারপর আবু রামসা ঠিক যেভাবে মানে ফিরে বসলেন তিনি নিজে বলতেছেন বর্ণাকারী আবু রামসা থেকে বর্ণনা করতেছেন তিনি বলেছেন তিনি কি করলেন ফিরে বসলেন মানে যেভাবে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এভাবে ফিরে বসেছেন আবু রামসা যেভাবে ফিরে বসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে বসলেন কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে সালাম ফিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লামান হারাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন ইনহারাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বসতেন এটা হচ্ছে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সালাত শিক্ষা দিয়েছেন فقام الذي أدرك معه التكبيرة من الصلاة তারপর দাঁড়িয়ে গেল আল্লাযী ওই ব্যক্তি ওই যে একজন লোক বলল না যে আমাদের মধ্যে একজন লোক তাকবীরে তাহরিমা পেয়েছে সে ব্যক্তি দাঁড়িয়ে গেল মিনাস সালাতে সালাত থেকে মানে সালাম ফিরানোর পরেই সে কি করলো দাঁড়িয়ে গেল সালাম ফিরানোর পর ইয়াশফাউ 2 রাকাত সালাত আদায় করার জন্য এটা আমাদের শতকরা 80% মসজিদের মধ্যে দেখবেন যে সালাম ফিরানোর পরে একজন দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়িয়ে কি করতেছে সালাত শুরু করে দিচ্ছে যে তাকবীরে তাহরিমা থেকে পেয়েছে সালাম পর্যন্ত আল্লাহ রাসূলের সাথেই পেয়েছে কিন্তু সাথে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে 2 রাকাত মানে নফল নামাজ অথবা সুন্নত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল ফাওয়াসাবা ইলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে লাভ দিয়ে তারা ধরল ওয়াসাবা হলো কার উপর আক্রমণ করে দাও থাবা মারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে নামাজে সালাম ফিরানোর পরে আবার দাঁড়িয়ে গেছে সালাম নামাজ পড়তেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন লাভ দিয়ে তাকে ধরলেন ফাওয়াসাবা ইলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে এভাবে ধরলেন ফাআখাযা বিমিনকাবিহি তার এই যে বাহু আছে না বাহু দিয়ে শক্ত করে ধরলেন ফাহাজ্জাহু এভাবে নাড়ি দিলেন নাড়ি দিয়ে ক্বালা ইজলিস বয় বসো সোজা করে কি করে বসাই দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা বসাই দিল ফাক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলিক আহলাল কিতাব দেখেন ফাইন্নাহু লাম ইয়াহলিক আহলাল কিতাব আহলে কিতাব ধ্বংস হয় নাই আহলে কিতাব ধ্বংস হয় নাই ইল্লা আন্নাহুম লাম ইয়াকুন বাইনা সালাওয়াতিহিম ফাসল তাদের নামাজের মধ্যে মাঝখানে পার্থক্য না করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে খবরদার বস ওমর রাদিয়াল্লাহু তাআলা তার উপর কি করলেন ছাড়াও হলেন ওমর রাদিয়াল্লাহু তাকে জোর করে বসিয়ে দিলেন
আমরা বলে তো বলতাম যে সালাতটা শেষ করে অন্তত, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর সাথে সাথেই সুন্নতের জন্য দাঁড়িয়ে গেছে, এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জোরপূর্বক বসিয়ে দিলেন এবং বললেন যে বসো, কারণ এই পূর্ববর্তী আহলে কিতাবরা ধ্বংস হয়েছে এই কারণে। সালাতের মধ্যে ফসল করতো না, সালাতের মধ্যে ফরজ সুন্নাত এগুলোর মধ্যে মাঝখানে কোনো কি নেই, কোনো গ্যাপ নেই, সালাতের মধ্যে কোনো পার্থক্য করতো না। ফারাফা আন-নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, ফারাফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসরাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ উঠায় দেখলেন ব্যাপারটা কি, কারণ কি ঘটনা ঘটে গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেয়াল করলেন। ওয়া ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াবাল্লাহু বিকা ইয়া ইবনুল খাত্তাব, হে ইবনুল খাত্তাব, খাত্তাবের পোলা ওমর, আল্লাহ তাআলা তোমার মাধ্যমে একটা জিনিসকে শুদ্ধ করে দিয়েছে। বুঝলেন? আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আবু দাউদ সুনানের মধ্যে বর্ণনা করেছেন 1007 নম্বর হাদিস, এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সহিহার মধ্যে সহি বলেছেন 2549 নম্বর হাদিস। এখান থেকে কি বুঝলেন, কি স্পষ্ট হলো? আমাদের কাছে এটা স্পষ্ট হচ্ছে যে বিষয় ছোট করে দেখার কোনো সুযোগ নেই। দ্বীনের বিষয়কে ছোট গুরুত্বহীন মনে করে দেখার কোনো স্কোপ নাই। সালাম ফিরানোর পরে নফল নামাজ পড়া, সুন্নত নামাজ পড়া জায়েজ, পড়তেই পারে, কিন্তু মাঝখানে যে ফসল করার কথা ছিল সেটা করে নাই শুধু। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি করলেন, নামাজের মধ্যে শক্ত করে ধরে বসাই দিলেন। আর শুধু এটা বললেন না, বসাই দিলেন তা নয়, বরং তোমাদের পূর্ববর্তী আহলে কিতাবদের ধ্বংসের কারণ ছিল এটি। তো আমাদের সালাতের অবস্থা কি? আমরা মসজিদগুলোতে যখন দেখি, আমাদের মসজিদগুলোর দিকে যদি আমরা তাকাই, স্পষ্ট যে ফরজ সালাম ফিরানোর পরে দেখা যাচ্ছে যে অনেক লোক দাঁড়িয়ে গিয়ে সালাত আদায় করতেছে, দাঁড়িয়ে যাচ্ছে। কেন এত পাগল হয়ে গেছে তাও জানি না। এদের তো সালাত আদায় করার আগে, সালাত জানার আগে সালাতের বিধান জানতে হবে। আর মসজিদের মুয়াজ্জিন, ইমাম, খতিব যারা আছে তারাও এগুলো কিছুই বলতেছে না। এই বিষয় সম্পর্কে তাদের কোনো বক্তব্যই নেই, কোনো কিছুই বলছে না, যেটাতে সুন্নাহ আদায় নয়। এই হাদিস কি আমি তৈরি করছি কিনা? হ্যাঁ, আপনারা কি মনে করেন এটাকে আমি তৈরি করলাম? এবার আবু দাউদ রাহমাতুল্লাহ করেছেন তার সুনানের মধ্যে। এই মৌলবী যারা আছে প্রত্যেকটা মৌলবী হাদিস পড়ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তারা ইহুদিদের আলেমদের মতো হককে তারা গোপন করে রাখতেছে, হক মানুষের কাছে বলতে চাচ্ছে না। নয় এই হাদিস কি, মানে তাদের কাছে কি এর উত্তর কি দিবে তারা? কেন এই কথাগুলো মানুষের কাছে, সমাজের মানুষগুলো বিভ্রান্ত হয়ে যাচ্ছে? আপনি দেখবেন যে শতকরা 2-3 জন লোক সালাতের পরে যে তাসবিহগুলো আছে, আজকারগুলো আছে, সেগুলো করে না। তারা সালাম ফিরানোর পরেই বেদাতি একটা মুনাজাত হয়, মুনাজাত হওয়ার পরে আবার তারা নামাজের জন্য দাঁড়িয়ে যাচ্ছে। এসবটাই বেদাতের মধ্যে নিয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কোনো জায়গাতেই রাখে নাই, কোনো জায়গাতে কি করে নাই, সুন্নাহকে অনুসরণ করে নাই। এখান থেকে বোঝা যাচ্ছে এটা আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে সালফে সালেহিনগণ দ্বীনের বিষয়গুলোকে এমনভাবে গুরুত্ব দিতেন যে এটা ক্ষুদ্র কি না, হুকুমের দিক থেকে কি খবরদার, এইটা করতেন না। ফলে সাহাবায়ে কেরামগণ যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন সাহাবায়ে কেরামগণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল পেতেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি ফরজ না সুন্নাত করছেন। কারণ সাহাবায়ে কেরামদের সময় ফরজ সুন্নাত ওয়াজিব এগুলো জিজ্ঞেস করা হতো না। ফরজ সুন্নাত ওয়াজিব ফিকহের সুবিধার জন্য ফকিহগণ খুব ভালো করে, কারণ ফকিহগণ পরবর্তী সময় কি করেছে, এগুলোকে বের করেছে গবেষণার মাধ্যমে। কিন্তু এই আহকামগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন না, কারণ সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের অনুসরণকে, সুন্নাতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতেন। এটা মনে করতেন যে এটা দ্বীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেহেতু এটা দ্বীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সুতরাং
এখানে নিজের মন গড়া করার কিছুই সুযোগ নেই। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন না এটা কি ফরজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এটা সুন্নত নাকি নফল, যেটা কখনো কোথাও জিজ্ঞেস করেন। এই দলিলগুলো থেকে স্পষ্ট হয়েছে সালাফদের মানহাজ যেটি, সেটা হলো সালফে সালেহিনগণ দ্বীনের মধ্যে, দ্বীনের বিষয়গুলোর মধ্যে বিভাজন করতেন না। এবার আসুন, প্রথমে হচ্ছে সুফিবাদে বিশ্বাসী এবং একদল দার্শনিক ও মুতাকাল্লিমিন যারা আছে, তারা দ্বীনের মৌলিক বিষয়গুলোকে, দ্বীনের এই জিনিসগুলোকে উমুর দ্বীন যেটা, সেটাকে তারা দুই ভাগে ভাগ করেছে। কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে আল-লুব্বু, লুবাব, সার, মূল বিষয়, যেটা আপনার সার। আরেকটা হচ্ছে আল কুসুর, কুসুর হচ্ছে খোলস, খোসা। জামা কাপড় হচ্ছে খোসা, সুন্নত হচ্ছে খোসা। তো কুসুর লোভ কি? লোভ হচ্ছে যেটা সার, মানে আপনি, তারা এটাকে উদাহরণ দিয়েছে খুব সুন্দর করে, সুফিরা উদাহরণ দিয়েছে, তারাও উদাহরণ দিয়েছে। সেটা হচ্ছে নারিকেল, দেখছেন তো না? নারিকেলের উপরে যে খোসা আছে, এটা কি কাজে লাগে কিনা? হ্যাঁ, আসলে তো খোসা, ঠিকই তো বলছে। হ্যাঁ, যখন ভাঙবে নারিকেল, তারপরে ভিতরে যেটা আছে লুপ, লুপটা হচ্ছে এটা সার, আসল, এটা আপনার প্রয়োজন। তো উপরে নারিকেলের এই যে উপরে খোসা এগুলো আছে, খোসাটা কি কাজ? কোনো কাজ আছে নাকি? বলেছে দ্বীনের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করেছে। খোসা এত বেশি ইম্পর্টেন্ট না, লুপ যেটা, সার যেটা, যেটা আসল জিনিস, বুঝতে পেরেছেন? যেটা মূল জিনিস, এটা হচ্ছে মূল কাজ, এটা হলো দরকার, এটা দরকারি। আপনি নারিকেল খাবেন না খোসা খাবেন? হ্যাঁ, তো আপনার তো খোসাই যথেষ্ট, ঠিক না? কিন্তু তাদের জানা নেই নারিকেলের জন্য খোসা যদি না থাকে, নারিকেলের এই লুপ থাকবে না, ঠিক না? এই নারিকেলের লুপ হবে না। খোসার জন্য, মানে খোসার প্রয়োজনীয়তা ওই লুপের মতোই, কিন্তু তারা আলাদা করে দিয়েছে। ফলে এই সুফিবাদের লোকেরা, প্রথমে দার্শনিক এবং সুফিবাদের লোকেরা এটা উদাহরণ দিয়েছে। তারা বলেছে যে শরীয়তের যে সমস্ত বিধিবিধানগুলো আছে, যেগুলো সুন্নাহর মাধ্যমে অথবা বিভিন্ন আমলের মাধ্যমে প্রমাণিত হয়েছে, এগুলো হচ্ছে কুসুর, খোসা। এগুলো অত বেশি সার বিষয় না। সার বিষয় হচ্ছে শরীয়তের মধ্যে মৌলিক কয়েকটা বিষয়, আর বাকিগুলো সবগুলোই কুসুর, এত বেশি ইম্পর্টেন্ট না। এমনকি কেউ কেউ বলছে সালাতও এত বেশি ইম্পর্টেন্ট না। সালাত হচ্ছে মূলত এক প্রকারের প্রশিক্ষণ, সিয়াম হচ্ছে প্রশিক্ষণ, বেশি ইম্পর্টেন্ট না। তারা বলছে সালাত, সিয়াম, হজ এগুলো হচ্ছে এক প্রকারের প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ দিচ্ছে? আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হয়ে সত্যিকার মানে জিহাদের জন্য প্রস্তুতি নিতে পারেন কিনা। এটা হচ্ছে কুসুর। সালাত হচ্ছে কি? খোসা, খোলস, উপরের অংশ। ফলে তাদের কাছে আপনার লেবাসটা কেমন হলো এটা কত ইম্পর্টেন্ট না। আপনার মানে মুখের অবস্থা কি হলো, আপনার মধ্যে ইসলাম আছে কিনা, এটা কত তেমন বেশি গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার অন্তর ঠিক আছে কিনা। বলে তারা বলেছে যে বাহ্যিক দিকগুলো এগুলো শরীয়তের মৌলিক বিষয় না, এগুলো হচ্ছে খোলসের মতো, এগুলো অত গুরুত্ব দেওয়ার বিষয় না। এটা সালাফদের মানহাজের 100% পরিপন্থী। কারণ সালফে সালেহিনগণ বাহ্যিক বিষয়গুলোকে শরীয়তের অদৃশ্য বিষয়ের দলিল হিসেবে গ্রহণ করেছেন, অদৃশ্য বিষয়ের দলিল হিসেবে গ্রহণ করেছেন। ফলে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, আরো অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে, যদি কোনো ব্যক্তিকে দেখো যে
ইন্নাহু ইয়াতাহাওয়ানু ফিল মুহাফাজাতি আলা সালাত, সালাত মুহাফাজা করার ব্যাপারে, সালাত আদায় করার ব্যাপারে সে মানে অলসতা করে, মানে গুরুত্ব দেয় না, একটু খামখেয়ালি করে, সালাত ঠিকঠাক মতো সময় মতো আদায় করে না, সালাতের প্রতি গুরুত্ব নেই। কাল গাসসিল ইয়াদাইকা আনহু, তোমার দুই হাত তার কাছ থেকে ধুয়ে নাও। কি বুঝছেন কিনা? তার সাথে তোমার দরকার নেই, তার সাথে তোমার দরকারই নেই। এটাকে কি সলবে সালিহিনগণ কুসুর মনে করেছে না লুপ মনে করেছে? হ্যাঁ, চিন্তা করেন, লুপ মনে করেছেন। সুতরাং তারা যে বলেছে জাহেরি, যে বাহ্যিক বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হচ্ছে শুধু ডেকোরেশন, এগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট বিষয় না। ফলে এই কারণেই মানে তাদের মানে অনেককে দেখবেন যে তারা বলে যে শরীয়তের বিধিবিধানগুলো পালন করার প্রয়োজন নেই। এক পর্যায়ে যখন আল্লাহর সাথে বান্দার মিলন ঘটে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, যেটাকে তারা নাম দিয়েছে মানে আল ফানা ফিল্লাহ, মানে আল্লাহর মধ্যে যে একেবারে কি হয়ে যাবে, মিশে যাবে। যখন আল্লাহর মধ্যে কোনো ব্যক্তি মিশে যাবে, তখন তার আর প্রয়োজন নেই শরীয়তের এই সমস্ত মানে কুসুর যেগুলো আছে, এই খোলস ধারণ করার। খোলসের আর প্রয়োজন নেই, খোলসটা জাস্ট মানে এটা অল্প কিছু সময়ের জন্য। ফলে তাদের বক্তব্য হচ্ছে তারা যারা খোলস থেকে একেবারে কিসে পৌঁছে গেছে, লুপ্তে পৌঁছে গেছে, আসল জিনিসের মধ্যে পৌঁছে গেছে, সারে পৌঁছে গেছে, তাদের দ্বীনের তেমন কোনো প্রয়োজন নেই। এটা এক ধরনের তাকসিম, কোন সন্দেহ এটা বাতিল এবং একটা ভুল ক্লাসিফিকেশন করেছে। দিনকে এই দুই ভাগে ভাগ করার আদৌ ইসলামী কোনো পদ্ধতি নেই। সুতরাং যারা দিনকে এই দুই ভাগে ভাগ করেছে তারা মূলত মানুষদেরকে পথভ্রষ্ট করেছে। সালাফদের মানহাজের সাথে এর কোনো মিল নেই, সালাফদের মানহাজের সাথে এর কোনো মিল নেই। মুতাকাল্লিমিনদের আরেক দল, আর উসুলিন যারা আছে, উসুল বলা থাকে যারা ইলমুল উসুলে যারা পারদর্শী। উসুল ফিকহ এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের। ফিকহের সাথে উসুল ফিকহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মদিনা ইউনিভার্সিটির শরিয়ার মধ্যে ফিকহ, উসুল ফিকহ এগুলোর উপর পিএইচডি দেওয়া হয়। উসুল ফিকহের উপর আমাদের ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি তিনি পিএইচডি করেছেন। উসুল ফিকহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা উসুলের এই মানে সাবজেক্ট, উসুলের বিষয় যারা পারদর্শী তাদেরকে উসুলি বলা হয়। বুঝতে পেরেছেন? তাদেরকে কি বলা হয়? উসুলি। মানে উসুল বিশারদ যারা আছে তারা, আর ইলমুল কালামের বিশারদ যারা আছে, যারা কালাম চর্চা করে থাকে তারা এই শরীয়তের বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করেছে। কাসসামুহা ইলা কিসমাইনি, দুই ভাগে ভাগ করে। কিছু বলেছে উসুল মৌলিক বিষয়, আর কিছু হচ্ছে ফুরু, এগুলো হচ্ছে খুচরা বিষয়, শাখা প্রশাখা। ফুরু হচ্ছে কি? শাখা প্রশাখা, শাখা প্রশাখা, ফুরু খুচরা বিষয়। এই যে দুই ভাগে ভাগ করেছে, এই দুটা থিম দিয়েছে। পরে কোনো একটা জিনিসকে যখন আপনি খুচরায় নিয়ে যাবেন, শাখা প্রশাখায় নিয়ে যাবেন, ঠিক আছে, শাখা প্রশাখায় যখন নিয়ে যাবেন, তখন খুব ভালো করে খেয়াল করুন, তখন এর গুরুত্ব উসুলের চেয়ে কি হয়ে যাবে? কম হয়ে যাবে, কমে যাবে। আপনি উসুলকে দিন মনে করতেছেন, দিনের গুরুত্বপূর্ণ বিষয় মনে করতেছেন, আর পুরোটাকে দিনের গুরুত্বপূর্ণ বিষয় মনে করতেছেন না। বলে এই যে গুরুত্বের মধ্যে যে একটা পার্থক্য, এটা সালাফদের কাছে ছিল না। কিসের ভিত্তিতে এই পার্থক্য করেছেন? তারা দুটি সংজ্ঞা দিয়েছে। তারা কি করেছে? দুটি সংজ্ঞা দিয়েছে। কিসের ভিত্তিতে আপনি যে পার্থক্য করেছেন উসুল আল ফুরু? তারা বলেছে উসুল হচ্ছে মা সাবাতা বিল কাতইয়াত, যেগুলো অকাট্য দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সেগুলো উসুল। অকাট্য দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে কি? সেগুলো উসুল। যেমন অকাট্য দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা। ইসরা তো বুঝেন, ইসরা কি? রাত্রিকালীন ভ্রমণ। কতটুকু পর্যন্ত? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এতটুকু। এটা হচ্ছে উসুল কাতঈ, কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে।
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে, মেনে নিয়েছি, মানব। মসজিদে আকসা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে না, এটা জান্নি, ধারণামূলক। যেহেতু অকাট্য দলিলের মাধ্যমে সাব্যস্ত হয় নাই, কোরআন হচ্ছে অকাট্য দলিল, আর এটা হচ্ছে হাদিস অকাট্য দলিল নয়, এটা হচ্ছে ফুরু, মানতে পারে না মানতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা সালাফদের মানহাজের পরিপন্থী। ফলে যারা বলেছে যে হাদিসের আমল, হাদিসের বক্তব্য, হাদিস থেকে ইলম সাব্যস্ত হয় না, জন সাব্যস্ত হয়, ধারণা সাব্যস্ত। এর হচ্ছে কি, মানে একেবারেই দৃঢ় প্রত্যয় ভিত্তিক জ্ঞান, যে জ্ঞানের মধ্যে কোনো কি নেই, সন্দেহ সংশয়ের অবকাশ নেই। আর জন হচ্ছে যেটা ধারণামূলক জ্ঞান। তারা বলেছে যে কোরআনের বক্তব্য থেকে শুধুমাত্র দৃঢ় প্রত্যয় ভিত্তিক জ্ঞান সাব্যস্ত হবে, ইলম সাব্যস্ত হবে। আর হাদিসের বক্তব্য যেগুলো খবরে ওয়াহিদ আছে, এই হাদিসের বক্তব্য থেকে কি সাব্যস্ত হবে না, দৃঢ় প্রত্যয় ভিত্তিক জ্ঞান, ইলম সাব্যস্ত হবে না। কি সাব্যস্ত হবে? জন সাব্যস্ত হবে, ধারণামূলক জ্ঞান। তো ধারণামূলক জ্ঞান দিয়ে আপনি কি আসলে দিনের এগুলো সাব্যস্ত করতে পারবেন কিনা? এগুলো ধারণা তৈরি করতে পারেন। তখন তারা এগুলো বলেছে এগুলো হচ্ছে ফুরু, এগুলো হচ্ছে ফুরু। এটার উপর ভিত্তি করে তাদের বক্তব্য হচ্ছে এই, যদি কেউ কাতঈয়াতকে অস্বীকার করে, উসুলকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। খুব ভালো করে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট বিষয়। যদি কেউ কাতঈয়াতকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। আর যদি কেউ জন্নিয়াতকে অস্বীকার করে, ধারণামূলক জ্ঞানকে অস্বীকার করে, সে কাফের হবে না। তাহলে মেরাজকে অস্বীকার করলে কাফের হবে না? নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় চলে গেছে দেখছেন? কোথায় চলে গেছে? কারণ এই যে পার্থক্যটা করেছে উসুল আল ফুরু, এই পার্থক্য প্রথম কথা হচ্ছে সালাফগণ এই ধরনের পার্থক্য করেনি। সাহাবায়ে কেরামদের কাছ থেকে, সাহাবায়ে কেরামদের পরবর্তীদের কাছ থেকে এই ধরনের কোনো পার্থক্য আসেই নেই, সালাফদের কাছ থেকে আসেনি। আপনি পার্থক্য করেছেন যদি আপনি বলেন যে পার্থক্য করাটা আপনার একটা পরিভাষা হতে পারে, কিন্তু এই পরিভাষার মধ্যে সবচেয়ে বড় গলদ যে বিষয়টি, কঠিন গলদ যেটা, সেটা হলো এই যে এই পরিভাষার মধ্যে এমন একটা জিনিস আছে যে এর মাধ্যমে আপনি পুরো দিনটাকেই দুই ভাগ করে দিয়েছেন। আপনি বলছেন এগুলো কাতঈয়াত, ঠিক আছে, আর এগুলো জান্নিয়াত, এগুলো ধারণামূলক বিষয়, অসুবিধা নেই, চুপ থাকেন। কাতঈয়াত কয়টা তালাশ করে পাবেন? পুরা ইবাদতের মধ্যে কাতঈয়াত, সালাতের মধ্যে একটা কাতঈয়াত নেই, শুধুমাত্র সালাত ফরজ হয়েছে, এটা কাতঈ। বুঝতে পেরেছেন? সালাত 5 ওয়াক্ত, এটাও কাতঈ না, আছে নাকি? আপনারা কি বুঝতে পারতেছেন আমার বক্তব্য? খুবই স্পষ্ট কথা, এটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং আপনার বক্তব্য অনুযায়ী এটাও জান্নিয়াত, কাতঈয়াত, মানে শুধুমাত্র সালাত যে ফরজ হয়েছে সেটা কাতঈয়াত, অকাট্য দলিল। আর বাকি সালাতের বাকি আর বিষয়গুলো সবগুলো জান্নিয়াত। তাহলে তো আস্তে আস্তে করে সবটাই বাদ পড়ে যাবে। পলিসিটা যখন এভাবে ভাগ করবেন উসুল আল ফুরু এর মধ্যে, তারা এটা একটা সংজ্ঞা দিয়েছে। তাদের আরেকটি সংজ্ঞা হচ্ছে উসুল আল ফুরু এর মধ্যে পার্থক্য করেছেন তারা এভাবে, উসুল হচ্ছে আল ইলমিয়াত, আর ফুরু হচ্ছে আল আমালিয়াত। আপনি বুঝেন, ইলমিয়াত হচ্ছে যে সমস্ত বিষয়ের জ্ঞান অবধারিত, অপরিহার্য, অর্থাৎ আকীদাগত বিষয়, এগুলো হচ্ছে উসুল, মানে এগুলোর ইলম আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর যে সমস্ত বিষয় আমলের সাথে সম্পৃক্ত, এগুলো হচ্ছে ফুরু। ফুরু কোনটা? আমলের সাথে সম্পৃক্ত। আর উসুল কোনটা? যেগুলো ইলমের সাথে সম্পৃক্ত, যেগুলো আপনাকে জানতেই হবে। অর্থাৎ আকায়েদ, ঈমান এবং আকীদার যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে উসুল, সেগুলো হচ্ছে উসুল। সেগুলো যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আমালিয়াত যেগুলো আমলের সাথে জড়িত, ইতিকাদ বা আকীদার সাথে জড়িত নয়, ঈমানের সাথে জড়িত নয়, এমন বিষয়গুলো আমালিয়াত, এগুলো হচ্ছে ফুরু। আমালিয়াত হচ্ছে কি? এগুলো হচ্ছে ফুরু। যদি এমন হয় তাহলে কি দাঁড়ায়? তাহলে তাদের মতে যদি কোনো ব্যক্তি আকায়েদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে কোনো ব্যক্তি যদি
বিতর্ক তৈরি করে, ইখতিলাফ তৈরি করে, বিবাদ তৈরি করে, তাহলে সে ব্যক্তি কি হবে? কাফের হবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু আমলকে যদি কোনো ব্যক্তি কোনো কারণে অস্বীকার করে, তাহলে সে কি হবে না? কাফেরও হবে না, ইসলাম থেকে খারিজ হবে না। আমল এগুলো ফরআই বিষয়, খুচরা খাসরা বিষয়। ফলে আমাদের সমাজের মধ্যে এই কথাগুলোকে ভিত্তি করেই একদল লোক বের হয়েছে, বলছে ভাই এত খুঁটিনাটি বিষয় কোন দরকার আছে আমাদের জানার, কেন আমাদেরকে জানাচ্ছে? মানে কোনটা খুঁটিনাটি বিষয় আর কোনটা আসল বিষয়, কোনটা মৌলিক বিষয়, তিনি ভিত্তি করেছেন কিসের ভিত্তিতে? তার কাছে এর ডেফিনেশনটা কি, এর সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা যদি সঠিক হয়ে থাকে তাহলে ঠিক হবে, নাহলে ভুল হবে। খুঁটিনাটি বিষয় আপনি মনে করতেছেন, ছোট বিষয় আপনি মনে করতেছেন, কিন্তু আদৌ কি এটা ছোট বিষয় কিনা সেটা তো জানতে হবে। সালফে সালেহিনগণ এটাকে উসুল এর মধ্যে নিয়েছেন নাকি ফুরু এর মধ্যে নিয়েছেন? আপনার সংজ্ঞা তো, আপনি তো সংজ্ঞা এমন সংজ্ঞা দিয়েছেন যে সংজ্ঞা থেকে সমস্ত আমলই কি করেছেন? আপনি ফুরু এর মধ্যে নিয়ে গেছেন। এটা খুচরা বিষয়, শাখা প্রশাখাগত বিষয়। এই কারণে এই যে তাকসিমটা, এই তাকসিমটা মূলত সালাফগণ গ্রহণ করেন নাই। বাকি উসুল এবং ফুরু এর তাকসিমটা সালফে সালেহিনদের একদল লোক, একদল উলামায়ে কেরাম, যারা উসুলিদের মধ্যে যারা সালাফদের মানহাজকে অনুসরণ করেছেন, একদল লোক বলেছেন এটা সঠিক, কিন্তু এটার সংজ্ঞা যেটা দিয়েছে এটা সঠিক নয়। পরিচয়ের মধ্যে পার্থক্য থাকার কারণে কিছু কিছু বিষয় ইসলামী শরীয়তের মধ্যে আছে যেগুলো উসুল, মৌলিক বিষয়, উসুলের সাথে জড়িত। আর কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো মৌলিক বিষয় নয়, সেগুলো ফুরু আছে শরীয়তের মধ্যে, কিন্তু এর সংজ্ঞার মধ্যে পার্থক্য রয়েছে। এই সংজ্ঞার মধ্যে কি রয়েছে? পার্থক্য রয়েছে। এই বিষয়টি শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা সহ এই যুগের অনেক গবেষক, অনেক উলামায়ে কেরাম কি করেছেন? এই বিষয়টি স্পষ্ট করেছেন। সেটা হচ্ছে উসুলের সংজ্ঞা আর ফুরুয়ের সংজ্ঞা বুঝতে হবে। উসুল হচ্ছে মা সাবাতা বিল আদিল্লাতি মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। মৌলিক বিষয় উসুল হচ্ছে মা সাবাতা বিল আদিল্লাতি মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ থেকে দলিলের মাধ্যমে যেটা সাব্যস্ত হয়েছে সেটা উসুল। সেটা যতই কি হোক, যতই ছোট হোক না কেন, সেটা যতই ছোট হোক না কেন। আপনি দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিসওয়াকের কথা বলেছেন, আস-সিওয়াকু মারদাত মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির-রাব, দেখেন মিসওয়াক করাটা এটা তোমার মুখের জন্য পবিত্রতার কারণ, ওয়া মারদাতুল লির-রাব, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির কারণ। তাহলে আপনি মিসওয়াক করাটাকে ক্ষুদ্র করবেন কিভাবে? মিসওয়াক করাটাকে আপনি কি ছোট করে দেখার কোনো সুযোগ আছে? মানে এই চিন্তা করার সুযোগ আছে যে মিসওয়াক করাটা এটা ফুরু হতে পারে? হ্যাঁ, মোটেও না, মোটেও না, খুব ভালো করে, মোটেও না। মা সাবাতা বিল আদিল্লাতি মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ থেকে দলিলের মাধ্যমে যেটা সাব্যস্ত হয়েছে সেটা উসুল। যদিও সেই বিষয়টা আমাদের কাছে ছোট মনে হয়, যদিও সেই বিষয়টা আমাদের কাছে ছোট মনে হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার কথা বলেছেন, বলেছেন কি বলেন নাই? বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে নির্দেশ দিয়েছেন। এখন আপনি যদি মানে ওই আগের যেই উসুল আর ফুরুর মধ্যে পার্থক্য করেছে তাদের কথা অনুযায়ী, তাহলে এটা এমন কোনো বিষয় না, এটা মানে যত ফুরু আর কি, শাখা প্রশাখা, খুচরা বিষয়। ফলে একদল লোককে যখন দাঁড়িয়ে কথা আপনি বলবেন, বললে ভাই শুনেন এই সমস্ত বান্ডামি বাদ দেন, এই সমস্ত ফালতু কথা ছোটখাটো বিষয় নিয়ে কেন বারবার বলতেছে, বুঝলেন? বলতে এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, এটা ডেকোরেশন, আপনার একটা ডেকোরেশন, আমার একটা ডেকোরেশন। এখন ডেকোরেশনের মধ্যে সেখানে আপনি হস্তক্ষেপ করতেছেন, দরকার নেই। মানে আমার আসল জিনিস ঠিক আছে, আসল জিনিস কি সেটা সেই ভালো জানে, আসল জিনিসটা তার কোন জিনিস সেটা সেই ভালো জানে। ফলে এই যে পার্থক্যটুকু দেখেন, যেটা দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে সেটা ছোট হোক, খুবই ইম্পর্টেন্ট বিষয়। আসুন এখানে একটি হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাবো, যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন। হাদিস নম্বর 106, হাদিস নম্বর 106। আবু যর গিফারি রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, তিন দল লোক তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা মানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে অ্যাভয়েড করবেন যে আল্লাহ তাআলার কথাই মানে স্পেশালি কথা বলার সুযোগ নেই, কথাই বলবেন না তাদের সাথে। ওয়াফি রিওয়ায়াতিন, পরের হাদিসের মধ্যে আরো এক্সপ্লেইন করা হয়েছে, আরো একটু ব্যাখ্যা বিশদ করা হয়েছে
সেখানে কি করা হয়েছে? সালাসাতুন, 3 দল লোক, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তারপরে ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কয়টা বললাম? 4টা। এই 3 দল লোক এক। এবার দেখেন খুব ভালো করে উসুল আর ফুরুর পার্থক্য বোঝার জন্য এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। আল মান্নান আল্লাযী ইউতি শাইআন ইল্লা মান্নাহু, লা ইউতি শাইআন ইল্লা মান্নাহু। ওই খোটা দানকারী ব্যক্তি যে কোনো কিছু দিয়েই খোটা দেয়। এটা কি? এটা আপনার কাছে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা হলো তো আসলে ছোট্ট বিষয়। খোটা দেওয়াটা কি? খোটা দেয় না যে এরকম লোক পাওয়া খুব কঠিন। যারা ইগোর উপর বসবাস করতেছে, যারা প্রবৃত্তির গোলামে পরিণত হয়েছে, তারা দেখবেন যে কথায় কথায় খোটা দিচ্ছে। খোটা দেওয়াটা খুবই সহজ বিষয়, কিন্তু এটা উসুল। দেখেন 3টা কঠিন শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহশরের মধ্যে বলেছেন। আল মান্নান আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্নাহু, যে খোটা দানকারী কোনো কিছু দিলেই সাথে সাথে খোটা দিয়ে দেয়। আপনি হয়তো কারোর একটা পুরাতন কলম দিয়েছেন আর কি, তাহলে আমি যে কলমটা দিয়েছিলাম আছে না, মানে হ্যাঁ, খোটা তো অবশ্যই, খোটা তো অবশ্যই। অনুগ্রহ দেখাচ্ছেন তো, তার উপর অনুগ্রহ বই প্রকাশ করাই হচ্ছে খোটা। বুঝতে পেরেছেন? এখন কোনো ব্যক্তিকে মনে করেন, আপনি কোনো ব্যক্তিকে চাকরি দিলেন বা একটু সুপারিশ করে দিলেন, দেখা হলে যখনই দেখা হয় কাজটা ঠিক মতো করতেছে, চাকরিটা ঠিক আছে কিনা, আপনি হয়তো মনে করছেন যে, কিন্তু এর অবস্থা কি? বিষয়টা খুবই ছোট না? আমার আর আপনার বিবেকে, আমার আর আপনার জ্ঞানের বিবেচনায়, আমার আর আপনার আকলের বিবেচনায় একেবারেই ক্ষুদ্র, কিন্তু আল্লাহ তাআলার বিবেচনায় ক্ষুদ্র না। ক্ষুদ্র হলে এই কথা বলতেন না। এটা সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমের হাদিসের ব্যাপারে সমস্ত আহলে হাদিসগণ একমত হয়েছেন যে একটা হাদিসও বিতর্কিত নেই, একটা হাদিসও বিতর্কিত নেই। তোমাদের এখানে বিতর্কিত হাদিস ঢুকেই নেই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যতটুকু তাসদীদ করেছেন এর চেয়েও বেশি তাসদীদ করেছেন, কারণ তিনি তালিকাত আনেন নেই, একটাও তালিকাত বর্ণনা করেন নেই, মারাসেল একটাও বর্ণনা করেন নেই, মুরসালাত বর্ণনা করেন নেই। আসুন এরপরে যেটা, সেটা হলো এই প্রথম দল। দ্বিতীয় দল, ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল ফাজির, আর ওই ব্যক্তি যে তার ব্যবসায়িক পণ্য বিক্রি করে কসম করে, মিথ্যা কসম করে, আল্লাহর কসম করে বলছি 20 টাকা দিয়ে কিনছি, 20 টাকায় নিয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। জিনিসটা ছোট মনে করেছেন, কিন্তু ছোট নয়। এটা কি উসুল না ফুরু? দেখছেন? এখন যারা বলবে যে উসুল আর ফুরুর মধ্যে পার্থক্য করেছেন, তাদের গলতটা কোথায়? দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এটাকে ছোট করে দেখার সুযোগ নেই, এটাকে সামান্য করে দেখার সুযোগ নেই। অনেকে এটাকে সামান্য করে দেখতেছেন। বেচা কেনার মধ্যে কসম করার বিষয়টি আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে ছেয়ে গেছে। এটি ইসলামী শরীয়তে অত্যন্ত গর্হিত বিষয়। কসম করে আপনি বিক্রি করবেন না, তাহলে আপনি মানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানকে আপনার ব্যবসায়ের মধ্যে কি করে যুক্ত করে নষ্ট করবেন। কারণ ব্যবসায়ের মধ্যে মানুষের এখানে লেনদেনের মধ্যে যেখানে মুসাওয়ামা থাকবে, মুলামুলি, মুসাওয়ামা হচ্ছে কি? মুলামুলি মানে দর কষাকষি, এটাকে আরবিতে বলা হয় মুসাওয়ামা। যেখানে দর কষাকষি মুলামুলি থাকবে, সেখানে হয়তো আপনি ঠকবেন, হলে সে ঠকবে কিনা, এটাই স্বতঃসিদ্ধ বিষয়। সুতরাং এখানে আল্লাহ তাআলাকে টেনে এনে আল্লাহ তাআলার সম্মান নষ্ট করা এটা উচিত নয়, এটা উচিত নয়, খেয়াল রাখতে হবে। এখানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে হয়তো অনেকে মনে করছে যে আমি কসম করেছি বিক্রি করার জন্য, চাকরিটা করার জন্য। না, এটা ছোট বিষয় না, এটাকে মানে এইভাবে দেখার কোনো সুযোগ নেই। এরপরে আসেন 3 নম্বর, ওয়াল মুসবিলু ইজারাহু, আর যে ব্যক্তি তার লুঙ্গি অথবা প্যান্টকে টাকনুর নিচে পড়ে। এবার তো আগে 2টা যা ছিল, 3 নম্বরে এসে আপনি কিসের মধ্যে পড়লেন? এটা কত, এটা কি উসুল না ফুরু? দেখছেন?
এখন যারা বলতেছেন যে উসুল আল ফুরুয়ের সংজ্ঞা দিয়ে এগুলোকে মানে খুচরা জিনিসের মধ্যে নিয়ে গেছে, তারা বলতেছে যে ভাই ওটা খেল বক্তব্য আর বাদ দিবেন না, মানে টাকনুর উপরে কি কাপড় পরা যায় নাকি? কি বলতেছেন এগুলা? দেখতে খেল দেখা যায় কিন্তু আমাদেরকে যখন বলে যে টাকনুর উপর কাপড় পরা এটা বাধ্যতামূলক আর টাকনুর নিচে পড়লে হারাম হবে, কবিরা গুনাহ হবে, তখন কিছু সংখ্যক লোক বলেন যে শুনেন আপনার এই কবিরা গুনাহ আপনার সাথে লাখেন, এই সমস্ত ক্ষেত কথা এখন চলবে না, এখন যুগ চেঞ্জ। কিসের ভিত্তিতে, কিসের ভিত্তিতে এগুলো বলছে? ওই যে ওই শয়তান যে উসুল আর ফুরুর মধ্যে পার্থক্য করেছে, অথচ দলিল দেখেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কিন্তু স্পষ্ট করেছেন, চারটি কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন, চারটি কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন, যেখান থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে, স্পষ্ট আমরা বুঝতে পারতেছি যে এটি কত ভয়ঙ্কর বিষয়। তাহলে উসুলের সালফে সালেহিনদের মানহাজ অনুযায়ী উসুলের সংজ্ঞা হচ্ছে, এই কারণেই উসুলের সংজ্ঞা হচ্ছে মা সাবাতা বিল আদিল্লাতি মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, যেটা কিতাব এবং সুন্নাহর দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে উসুল। ওয়াল ফুরু, আর ফুরুয়ের সংজ্ঞা হচ্ছে মা লাম ইয়াসবুত বিল আদিল্লাতি মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া ইন্নামা সাবিতু বিল ইজতিহাদ, যেটা কিতাব এবং সুন্নাহ থেকে দলিলের মাধ্যমে সাব্যস্ত হয় নাই, বরং ইজতিহাদের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সেটা হচ্ছে ফুরু। বুঝতে পেরেছেন? যেখানে ইজতিহাদের জায়গা আছে, ইজতিহাদের বাজার আছে, সেখানে আপনি বলতে পারেন যে হ্যাঁ এই বিষয়টা ফুরু। এই জন্য এটা হচ্ছে সঠিক বক্তব্য উসুল এবং ফুরুয়ের। যদি কেউ উসুল এবং ফুরুতে তাকসিম ক্লাসিফিকেশন করেন, ভাগ করেন, বিভাজন করেন, কিন্তু সালফে সালেহিন সাহাবায়ে কেরামদের কাছ থেকে উসুলের পার্থক্য আর ফুরুয়ের পার্থক্য আসেই নেই। সাহাবায়ে কেরাম এই পার্থক্য করেনই নাই। এই পার্থক্য কি করেনি নাই? আসুন এরপরে যে পয়েন্টটি সেটা হলো সুফিবাদের যারা বিশেষ মানে ব্যাপকভাবে সুফিবাদের মধ্যে যারা নিজেদেরকে ইনভলভ করে নিয়েছে ব্যাপকভাবে, তারা অনেকেই সুফিদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গির আলোকে শরীয়তের এই বিষয়গুলোকে তারা চারটি ভাগে ভাগ করে নিয়েছে। কিসের তাকসিম করেছে তারাও জানে না, কেন এই তাকসিম বা এই বন্টন করেছে, এই ভাগ করেছে সেটাও জানে না। বলেছে যে শরীয়ত, এরপর হচ্ছে তরিকত, এরপর হচ্ছে মারিফত, এরপর হচ্ছে হাকিকত। এই যে চার প্রকারের তাকসিম, এটা সালাফদের কাছ থেকে পাওয়া যায়। শরীয়তটা কি জিনিস তাদের কাছে? শরীয়তটা হচ্ছে তাদের কাছে ইলমুদ যাহির, জাহিরি জ্ঞান। সুফিবাদের লোক যারা ছিল তারা, সুফিরা মনে করতো যে জাহিরি জ্ঞানের প্রয়োজনই নেই। এই জন্য তারা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এক প্রকারের জ্ঞান চর্চা করতো, তার নাম হচ্ছে ইলাহিয়ত অথবা উলুহিয়ত অথবা ইলমুল লাহুত, সবটাই বলা হয়। আমি যে মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসার খানকা আছে, মসজিদ নেই। কি আছে? খানকা আছে, মসজিদ নেই। যে মাদ্রাসা থেকে পড়ে আসছি, আপনাদেরকে যে বলতেছি যে সমস্ত ওস্তাদের কাছে পড়ে আসছি, তা মসজিদ নাই, খানকা আছে। বুঝতে পেরেছেন? খানকার মধ্যে এক বিরাট, সামনেই খানকার দেয়ালের মধ্যে বিশাল একটা বড় সাজারা দেয়া আছে, বৃক্ষ দেয়া আছে। কিভাবে কিভাবে আপনি ইলমুল লাহুতে পৌঁছে আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে যুক্ত হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? আমি ওগুলো দিয়ে আর আল্লাহর কাছে পৌঁছতে পারিনি। বুঝতে পেরেছেন? কারণ ওই পথে আল্লাহর কাছে পৌঁছা দেখেছি যে আল্লাহর কাছে পৌঁছার জায়গা ওইটা না। তাদের বক্তব্য হচ্ছে, সুফিবাদীদের এই বক্তব্য হচ্ছে যে তারা যেটা বলে থাকে সেটা হলো এই জায়গায় আল্লাহর কাছে পৌঁছতে হলে ইলমুল জাহিরের কোনো প্রয়োজনই নেই। ফলে তারা বলেছে যে কিতাব যা আছে সবগুলো শেষ, পড়ে গেল, কিতাব দিয়ে তুমি আল্লাহকে পেবে না, কিতাব দিয়ে পদভ্রষ্ট হয়ে যাবে। ফলে কোরআন এবং সুন্নাহ হাদিস পড়া আমাদের সমাজের মধ্যে তাবলীগ জামাতের লোকদের কাছে হারাম। তাদের যে কিতাব আছে সেই কিতাব পড়তে হবে। কোরআন হাদিস থেকে আপনি
কোনো ওয়াজ করলে শুনবিও না, বুঝবিও না। এবং কোরআন হাদিস পড়া নিষিদ্ধ, তাফসীর পড়া নিষিদ্ধ। আপনি কি এটা জানেন কি জানেন না? আপনি নতুন শুনতেছেন না? এটা একেবারে এটা দিবালোকের মতো ওপেন সিক্রেট, একেবারে স্পষ্ট বিষয়। তাদের বক্তব্য তারা কোনোদিন হাদিস পড়বে না, কোনোদিন হাদিসের কোনো বক্তব্য তারা দেবে না। ওই মানে তাদের নিসাবের মধ্যে যে বই আছে, যেটা তাদের জন্য মানে রেডি করে দেওয়া হয়েছে, এগুলো ছাড়া এর বাইরে কোনো বক্তব্য তারা অ্যালাউ করে না। এর বাইরে কোনো বক্তব্য কি করবে? অ্যালাউ করবে না। ফলে মানে ইলমু জাহির এমন বেশি ইম্পর্টেন্ট না, ইলমের দরকার নেই। এটা তো শরীয়ত। শরীয়তটা হচ্ছে তারা খুব সুন্দর, মানে তাদের কবিতা আছে, ফার্সিতে আছে, উর্দুতে আছে, ইলমে জাহির হামসু মশকা, ইলমে জাহির হামসু শির, ইলমে বাতিন হামসু শির। ইলমে জাহির হচ্ছে এটা হলো দুধের মতো, আর ইলমে বাতিনটা হচ্ছে দুধ থেকে যে মাখন হয়, মাখন। তো আমি মাখন খাইলে আমি দুধ খাবো কেন? ঠিক না? ভাবসাবটা খুবই ভালো। এগুলো দিয়ে দেশের আলেমরা ওয়াজও করতেছে আর মানুষও বুঝে যাচ্ছে, কিন্তু জানে না যে ইসলামী শরীয়তের মৌলিক বিষয়গুলো, শরীয়তের বিধানগুলো আসলে আকলের সাথে কোনো সম্পর্কই নেই। এগুলো শুধু আকল দিয়ে বোঝানোর বিষয় নয়, এগুলো শুধু আকল দিয়ে বোঝানোর বিষয় নয়। ফলে তারা এটাকে কি করেছে? প্রথমে করেছে শরীয়ত। শরীয়ত আচ্ছা, বলছি কিছুদিন আপনি শরীয়ত পালন করতে পারেন, প্র্যাকটিসের জন্য আর কি। মানে তারা উদাহরণ দেয় যে এই প্র্যাকটিসটা করানো হয় এই জন্য যে সেনাবাহিনীতে, পুলিশে যখন নেওয়া হয় কিছুদিন তাদেরকে ট্রেনিং করে না, মানে ট্রেনিং কোর্সের জন্য আপনাকে কিছুদিন নামাজ এই সেই এগুলো করতে পারেন ট্রেনিং হিসেবে, ট্রেনিংয়ের জন্য। কারণ কয়েকদিন ট্রেনিং দিয়ে আপনার জন্য দরকার, অল্প কয়েকদিন ট্রেনিং দিবেন। তারপরে শরীয়তের পরে আপনার জন্য তরিকত আসতে হবে। তরিকত কি জিনিস? তরিকত হচ্ছে এমন একটা চ্যানেল, যেই চ্যানেলে ইয়াখুযু আস-সালিকুল ইলমা আনিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। সরাসরি সালেক এই রাস্তায় যখন ঢুকবে তখন সে ইলম গ্রহণ করবে সরাসরি আল্লাহর কাছ থেকে, একেবারে জীবিত ব্যক্তিদের মাধ্যমে সরাসরি চলে যাবে। বলে আমরা যে জ্ঞানটা নিই, এই জ্ঞানটা হচ্ছে সরাসরি, আর তোমরা যে জ্ঞানটা নিচ্ছ এগুলো দিচ্ছ মৃত ব্যক্তিদের কাছ থেকে। পার্থক্য যে জায়গায় সব শেষ হয়ে গেছে। কারণ আমরা যখন হাদিস বর্ণনা করি, আমরা বলি হাদ্দাসানা ফুলান, হাদ্দাসানা ফুলান, হাদ্দাসানা ফুলান, হাদ্দাসানা ফুলান, ঠিক না? অমুকে হাদিস বর্ণনা করেছে, সব তো মৃত। আবু বকর বলতেছে আবু বকর তো মারা গেছে, কিন্তু তারা সেভাবে নেয় না। তাদের বলছে যে তারা সরাসরি একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ইলম নেয়। এই চ্যানেলটা হচ্ছে তাদের সরাসরি পীরের এই চ্যানেলের মাধ্যমে। কারণ এই চ্যানেলটা যখন আপনি এখানে ঢুকবেন তখন দেখবেন যে আপনি সরাসরি জ্ঞান অর্জন করতে পারতেছেন। আপনার এই শরীয়তের মানে এই সমস্ত বইপত্রের কোনো দরকারই নেই। বই আপনার ড্যামেজ, এগুলো এখন কুকুরের খাওয়া দিতে পারেন, মানে বা মানে এটাকে কি বলে সেন মাফা বিক্রি করে ফেলে দেন। কারণ আপনার এখন সরাসরি ইলমের জায়গায় আপনি পৌঁছে গেছেন। এটার নাম হচ্ছে তরিকত। তাদের কাছে এটার নাম হচ্ছে কি? তরিকত। তৃতীয় নম্বর হচ্ছে মারিফত। তরিকতের এই জায়গায় যখন আপনি আসবেন, যখন এই জায়গায় আপনি পৌঁছবেন, তখন আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার ঘনিষ্ঠতা পরিচয়, মানে প্রকৃত পরিচয় লাভ হবে। মানে এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে চিনে নাই, আপনি আল্লাহকে চিনেন নাই, আপনি এগুলো প্র্যাকটিস করছেন, আপনি বেহুদা। আল্লাহ তাআলা আপনাকে ভালো করে চিনতে পারে নাই, আর আপনি আল্লাহকে চিনতে পারেন নাই। যখন এই চ্যানেলে যাবেন, তাদের তৈরি করা এই চ্যানেলে যখন যাবেন, তখন আপনি দেখবেন যে আল্লাহ তাআলাকে চিনে যাচ্ছেন এবং সরাসরি আল্লাহ তাআলা, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনেন বলতে বোঝায় যায় এই যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা পেয়েই যায়। নাউযুবিল্লাহি মিন যালিক, যেটা নবী এবং রাসূলদের বক্তব্য থেকেও প্রমাণিত হয় নাই, কোন বক্তব্য থেকে আসেনি। কোন বক্তব্য থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে অথবা সাহাবায়ে কেরামদের বক্তব্য থেকে, সালাফদের কারো বক্তব্য থেকে এই ধরনের কোনো কথা আসে না। আল্লাহ তাআলার সাথে এই পরিচয়ের প্রশ্নই আসে না। এরপরে 4 নম্বর যে বাদ করেছে তারা, সেটা হচ্ছে এই
এটা হচ্ছে লুব। ওই যে আগে লুব বলেছিলাম, এটা হচ্ছে হাকিকত। হাকিকত শব্দটা হক থেকে এসেছে। হাকিকত এজন্য বলা হয়েছে যে তখন আপনি যেটা প্রকৃত বাস্তব বিষয়, আল্লাহর সাথে আপনার সরাসরি কি হয়ে যাবে, মিলন হয়ে যাবে। সরাসরি আল্লাহ তাআলার মধ্যে আপনি কি হয়ে যাবেন, মানে নিজেকে বিলীন করে দিতে পারবেন, মিশে যেতে পারবেন। তখন আল্লাহ এবং বান্দার মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। বান্দার মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। এই যে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, এই সুফিবাদীদের এই যে বক্তব্যটা, এই বক্তব্যটাই তারা বুঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছে। সেটা হচ্ছে নারিকেলের উদাহরণ দিয়েছে। শরীয়ত করেছে উপরে যে খোসা আছে, এই খোসাকে ফেলে দেন। যতদিন থাকা দরকার ততদিন রাখার পরে কি করবেন, ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে ওই যে এলমুল জাহের ফেলে দিয়েছেন, জাহেরি জ্ঞান ফেলে দিয়েছেন। দেখেন তারা যুক্তি আবিষ্কার করেছে, এই পেছনে যুক্তি আবিষ্কার করেছে। সাধারণ পাবলিককে স্বীকার করতে হলে যুক্তি ছাড়া তো সাধারণ পাবলিক নেবে না। সাধারণ পাবলিক তো আর যুক্তি ছাড়া নেবে না। একটা যুক্তি তো বের করতে হবে। তখন কাছে পেয়েছে নারিকেলের যুক্তি। নারিকেল দিয়ে আল্লাহকে কি করতেছে, আল্লাহকে বুঝিয়ে দিচ্ছে। আর আমি আসছি যে নারিকেলের এই যুক্তিটা সুফিদের আসলে কোত্থেকে। পরবর্তীতে আমি দেখি যে আমি যখন চেন্নাই গেলাম, দেখলাম প্রত্যেকটা জায়গায় শপিং মল টজা আছে, যতগুলো পূজা মণ্ডপ আছে সবগুলোর মধ্যে নারিকেল হচ্ছে প্রথম। এটা কি পূজা মণ্ডপ থেকে নিয়েছে কিনা মনে হয় একই টার্গেট, একই উদাহরণ। কারণ সুফিবাদী এবং ব্রাহ্মণ্যবাদীদের একই বক্তব্য। তারা বলেছে ধর্মীয় দিক থেকে সুফিবাদের সাথে আমাদের পরিপূর্ণ মিল আছে। তাদের ঠাকুর যারা আছে তারা বলেছে। ওই দেখেন নারিকেলের উদাহরণ কোত্থেকে আসবে, নারিকেল দিয়ে যাচ্ছে সবগুলো পূজার মধ্যে। আপনার কি সুন্দর সুন্দর নারিকেল হয়তো খাওয়া খেলে কত মজার জিনিস রেখে দিয়েছে নারিকেল, বেঙ্গে বেঙ্গে রেখে দেয়। বুঝতে পেরেছে? অনেক কতক্ষণ পর্যন্ত রাখে কি করে জানি না, তবে দেখেছি যে যেখানে গিয়েছি সেখানে দেখেছি নারিকেল দিয়ে রাখছে। আচ্ছা আসুন, এরপরে খোসা যেহেতু ফেলে দিয়েছেন, এবার নারিকেল কি করবেন? এবার আপনি নারিকেল থেকে চ্যানেল তৈরি করবেন। নারিকেলের চ্যানেলটা হচ্ছে আপনি নারিকেল এটাকে কিভাবে মানে এখান থেকে উপকৃত হবেন সেই পথ বের করবেন। এটাকে কি করবেন, কোড়াবেন, কোড়াই তারপরে বের করবেন। বলছে যে যখন এই নারিকেলের মধ্যে ঢুকবেন তখন নারিকেলটা আপনি উপকৃত হওয়ার জন্য মূল বিষয় হচ্ছে এখানে যখন আপনি এখান থেকে তোল বের করে নারিকেলের তোলের সাথে আপনি কি করবেন, চলে আসবেন, তখন আপনি একবার পরিপূর্ণ। হাকিকতটা হচ্ছে তোলটা, তোল দেখা যায় ভিতরে তোল আছে না নেই, পিছনে তোল আছে, নারিকেলের ভিতরে তোল আছে। সুতরাং মানে ওটা হচ্ছে হাকিকত। মানে এই জায়গা পর্যন্ত আপনি যদি পৌঁছতে পারেন তাহলে আপনি হাকিকতে পৌঁছে গেলেন, তাহলে আপনার আর কিছু লাগবে না। সুফিদের এই যে বক্তব্যগুলো, শরীয়তকে যে এই 4 ভাগে ভাগ করা বা উমুর দিনের বিষয়গুলোকে 4 ভাগে ভাগ করা, এটা একেবারেই গর্হিত, একেবারেই সালাফদের মানহাজের পরিপন্থী এবং ইসলাম পরিপন্থী বক্তব্য। তার কারণ হচ্ছে যদি শরীয়তকে 4 ভাগে ভাগ করেন তাহলে মানে এই ভাগগুলো কিসের ভিত্তিতে করেছেন? 1, দলিল থাকতে হবে। 2 নম্বর হচ্ছে শরীয়ত তো পুরাটাই দিন। ভাগ করতে হলে আপনাকে, তাহলে শরীয়তের এই জিনিসগুলোকে ভাগ করতে হলে আপনাকে বাকি জিনিসগুলো, বাকি ভাগের জন্য আপনাকে কি করতে হবে? এগুলোর ভিত্তি আপনাকে উল্লেখ করতে হবে। এগুলো কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই। কারণ শরীয়তের দলিল তো আমাদের কাছে স্পষ্ট, কোরআন এবং হাদিস। তো কোরআন হাদিস কোনটাকে ভাগ করে আপনি মারফতে নিয়েছেন, কোনটাকে ভাগ করে আপনি তরিকতে নিয়েছেন, কোনটাকে ভাগ করে আপনি কি হাকিকতে নিয়েছেন? ডাহা মিথ্যা কথা। এই বক্তব্যগুলো আজকের সমাজে মানুষগুলো খাচ্ছে এবং এগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এগুলো কোনো ভিত্তি নেই। এ সম্পর্কে যে বিস্তারিত আলোচনা রয়েছে, কিন্তু সময়ের কারণে আমরা মনে হয় এই বিষয়গুলো আলোচনা করতে পারবো না। তবে সালাফদের বক্তব্যে এই সমস্ত বিষয় স্পষ্ট। সলফে সালেহিনগণ এই বক্তব্যকে কুফরির কাজে বলেছেন। আপনি দেখেন সুফিবাদের বিষয়গুলোকে সম্পৃক্ত করা হয়ে থাকে ইমাম আবু হামেদ আল গাজালির দিকে। কিছুটা সুফিবাদের প্রতি তার কি ছিল, মানে অনুরাগ ছিল, টান ছিল। কিন্তু ইমাম আবু হামেদ গাজালি রহমতুল্লাহ তার বইয়ের মধ্যে তিনি ইহইয়ার মধ্যে উল্লেখ করেন, মান ক্বালা, যে ব্যক্তি এই কথা বলে,
ইন্নাল হাকিকাতা তুখালিফু শারিয়া, যে হাকিকত যেটা এটা শরীয়তের বিপরীত, শরীয়তের সাথে বিরোধ আছে। শরীয়তের বিপরীত হাকিকত যদি এটা কেউ ধারণা করে থাকে, আউল বাতিন অথবা বাতিনি বিষয়টা ইউখালিফু জাহির, জাহিরকে কি করে কন্ট্রাডিক্ট করে, এর বিপরীত যদি এই কথা বলে থাকে, ফাহুয়া ইলাল কুফরি আকরাব মিনহু ইলাল ঈমান, সে ঈমানের চেয়ে কুফরির দিকে সবচেয়ে কাছাকাছি। এটা আবু হামিদ গাজালির বক্তব্য। এটা অন্যদের তো অনেক বক্তব্য রয়েছে, সময় আমাদের এতটুকু সাপোর্ট করবে না, এই জন্য আমি যাচ্ছি না সেদিকে। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শরীয়তের বিষয়গুলোকে এই যে তাকসিম করেছে নিজেদের খাহেশ মতো, এটার কোনো ভিত্তি নেই। কোন জিনিসকে আপনি তাকসিম করেছেন? অথচ আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু এই বিষয়টি স্পষ্ট করে গেছেন। উমরউদ্দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করেছেন। উমরউদ্দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করেছেন। কোন কোথায় ভাগ করেছেন কে বলতে পারবেন? হ্যাঁ, কে বলতে পারবেন কোথায় ভাগ করেছেন? উমরউদ্দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করেছেন। যেমন একটু সামনের দিকে আসে, একটু সামনের দিকে আসে, পেছনে একটু জায়গা হয়, যেন সবাই যেন একটু অল্প একটু সামনের দিকে আসে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরউদ্দিনকে 3 ভাগে ভাগ করেছেন। কোথায়? হাদিসে জিবরিলের মধ্যে। হাদিসে জিবরিল এটা প্রসিদ্ধ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করেছেন। ঈমান, ইসলাম, ঈমান, তারপরে কি ইহসান। দেখেন এই হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাযা জিবরিল আতাকুম লিইউআল্লিমাকুম দীনাকুম, এই হচ্ছে জিবরিল, আতাকুম তোমাদের কাছে এসেছে, লিইউআল্লিমাকুম দীনাকুম তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। আর দ্বীন শিক্ষা দিয়েছে 3টি স্তরে। কয়টি স্তরে? 3টি স্তরে। 1 নম্বর হচ্ছে ইসলাম, 2 নম্বর হচ্ছে ঈমান, 3 নম্বর হচ্ছে ইহসান। সুতরাং যদি কেউ মানে ভাগ করতে যায় তাহলে তিনি দ্বীনকে এর বাইরে ভাগ করার কোনো ক্ষমতা নেই। তাই এই যে ভাগ, এই ভাগের কারণে যেটা হয়েছে সেটা হলো এই দ্বীনের কিছু বিষয়কে সালেফে সালেহিনগণ যেটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, সেই বিষয়গুলোকে অনেকেই কি করেছেন, একেবারে অবজ্ঞা করেছেন। আর বর্তমানে সেটা আরো বেশি অবহেলিত হচ্ছে। শুধু কোন রকম ফরজটা কোন রকম যদি ধরে রাখতে পারে, মনে করে যে অনেকেই ফরজের ব্যাপারেই যথেষ্ট, আর বেশি দরকার কি, আর এত করার কোনো কিছু দরকার আছে কিনা, এটাকে গুরুত্ব দিচ্ছে না। সহিহ মুসলিমে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস থেকে বোঝা যায়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির সাথে কথোপকথন হচ্ছিল, একজন ইহুদির সাথে কথোপকথন হচ্ছিল। এই কথোপকথনে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইহুদি প্রশ্ন করলো যে কি ব্যাপার, তোমাদের নবীকে দেখতেছি সব বিষয়ে শিক্ষা দিচ্ছে, সব বিষয়ে বলতেছে, একেবারে যত বিষয় আছে সবগুলো বলতেছে। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে বললেন যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লামানা কুল্লা শাই, সবকিছু, হাত্তাল খিরাআতা, এমনকি আমরা কিভাবে পেশাব পায়খানা করব সেগুলো শিখিয়েছি। তাহলে পেশাব পায়খানা এগুলোও কিন্তু শরীয়তের মধ্যে শাখা প্রশাখা, খুচরা নয়। খুচরা যদি হতো আসমান থেকে ওহী নাজিল হতো না। খুব ভালো করে খেয়াল করো, বিষয়গুলো যদি খুচরা হতো, শাখা প্রশাখা হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে সেগুলো জানাতেন না। তাই যারা এই ধারণা করেছেন যে ওহীর মাধ্যমে সাব্যস্ত হয়েছে এমন বিষয়, এটা খুচরা বিষয়, তিনি আসলে ইসলাম বুঝেন নাই। তিনি ইসলামকে খুচরা করে দিয়েছেন, তার ইসলামটাই কি খুচরা হয়ে গেছে, তার ইসলামটাই সে বুঝতে পারেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে যে বিষয় জানিয়েছেন সেটাকে ছোট করার, সালাতের মানহাজের পরিপন্থী, সেটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তখন তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে দ্বীনের কোনো বিষয় আমাদেরকে যদি দ্বীনের দলিল দ্বারা প্রমাণ হয় থাকে, এটাকে এর মর্যাদা সাব্যস্ত করতে হবে। এটাকে ছোট করে দেখার সুযোগ নাই, এর ধারণা করার সুযোগ নাই যে এটা খোসা খোলস অথবা মানে শাখা প্রশাখা, বরং সবটাই দলিল দ্বারা সাব্যস্ত হলে সেটা হচ্ছে লুব। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যদি দ্বীনের কোনো বিষয়ে যেগুলো দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, যদি কোনো ব্যক্তি সেগুলোকে কোনো না কোনো কারণে
সেগুলোকে কোনো ব্যক্তি অস্বীকার করে অথবা সেগুলো নিয়ে কোনো ঠাট্টা বিদ্রুপ করে, ইউখশা আলাইহি মিনার রিদ্দাহ, মুরতাদ হয়ে যাওয়ার তার ব্যাপারে ভয় রয়েছে। ইউখশা আলাইহি মিনার রিদ্দাহ ওয়ালাকিন লাআল্লাহু ইউযারু বিল জাহাল, তবে যদি জাহেল হয় সেই জায়গায় আমরা বলতে পারি যে জাহেল হওয়ার কারণে হয়তো তাকে কি করা হবে, ক্ষমা করা হবে অথবা তার ওজর ও প্রতিটুকু গ্রহণ করা হবে। কিন্তু যদি ওই ব্যক্তি জেনে শুনে দ্বীনের এই বিষয়গুলোকে উপহাস করার জন্য, ঠাট্টা বিদ্রুপ করার জন্য সেই দিকে মানুষদেরকে আহ্বান করে এবং সেদিকে বলে, তাহলে সেই ব্যক্তি কোনো সন্দেহ নেই তার এই বক্তব্য গ্রহণযোগ্য হবে না। বরং এই ধরনের বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করলে তাহলে সে দিন থেকে বেরিয়ে যাবে। ছোট বিষয়, একেবারে ক্ষুদ্র বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রিদ্দাতের মধ্যে নিয়ে গেছেন। পরে সূরা তাওবার 66 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলুন আপনি তোমরা কি আল্লাহ, তার আয়াত, তার রাসূলের ব্যাপারে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো? লা তা'তাযিরু, না ঠাট্টা বিদ্রুপ কিছু করো। ছোট্ট বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ছোট্ট একটি বিষয় নিয়ে তারা কেমন কথা চালাচালি করতেছে। আল্লাহ তাআলা বলতেছে লা তা'তাযিরু, আর কোনো ওজর পেশ করো না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানের পরে কুফরি করেছো। দেখছেন? সুতরাং এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ফলে কোনো ব্যক্তি যদি কাউকে মেসওয়াক করতে দেখে যদি ঠাট্টা বিদ্রুপ করে, সে মুরতাদ হয়ে যাবে। ফকিহগণ বলেছেন তা সে মুরতাদ হয়ে যাবে। এই বিষয়ে রাউদাতুত তালিবিনের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি 55টি কারণ উল্লেখ করেছেন। যাদের পড়ার সুযোগ আছে পড়ে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে হানাফি ফকিহগণ তাদের ফতোয়া আলমগীরের মধ্যে 200টি কারণ উল্লেখ করেছেন। হানাফি ফকিহগণ আরো বেশি কঠোরতা অবলম্বন করেছেন। এখন এই আমাদের এই মৌলবীদের এই দশা কেন? তারা এই কিতাবগুলো পড়ে, কিতাব পড়ে শুধুমাত্র বাহাদুরি করার জন্য, শুধুমাত্র আলেম হওয়ার জন্য কিতাব পড়ে, আমলের জন্য নয়, অথবা এই কিতাবের ইলম মানুষকে জানানোর জন্য নয়। যদি মানুষকে জানানোর জন্য পড়তো অথবা মানুষকে জ্ঞান দেওয়ার জন্য পড়তো, তাহলে এই অবস্থা হতো না। বিস্তারিত আলোচনা করেছেন ফতোয়া আলমগীরের মধ্যে, আপনি দেখেন আছে। কোন ব্যক্তি যদি মিসওয়াক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কাউকে ঠাট্টা বিদ্রুপ করে থাকে, সে ব্যক্তি কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। কোন ব্যক্তি যদি দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছেড়ে দিতে বলেছেন। সুতরাং সামান্য যদি কি করে ঠাট্টা বিদ্রুপ করে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের সাথে যায় না, তাহলে সে ব্যক্তি কি হয়ে যাবে? সে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে। আল্লাহুম্মা ইন কানা জাহিলান, যদি সে ব্যক্তি জাহেল হয় তাহলে ক্ষমা পাবে, কারণ জাহেল ব্যক্তি যার মধ্যে জাহালাত রয়েছে সে কি ক্ষমা পাবে। তাহলে আমরা মোটামুটি আজকের আলোচনা এখানেই শেষ করছি যে সালাফিদের মানহাজ হচ্ছে তারা গুরুত্ব দিতেন সকল বিষয়ে, দ্বীনের মৌলিক যতগুলো বিষয় আছে যেগুলো দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে সব ব্যাপারে গুরুত্ব দিতেন। কোনো ব্যাপারেই খুঁটিনাটি মনে করে কোনো বিষয়ে কি করতেন না, উপেক্ষা করতেন না, অত মনে করতেন যেগুলো খুঁটিনাটি বিষয় বাদ দেন। এই বিষয় সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়নি। আযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।